সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সকালে উঠে এত ব্যায়াম করলে আর এখন পড়তে বসে গেছো। শরীরের তো একটু বিশ্রাম দরকার। না না, নাও এটা খেয়ে নাও। কত খেয়াল রাখছো তুমি আমার অরুণা। মামা, এরম ভাবে ডান্স করতে নেই। এরকম করে ডান্স করে নাকি? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কেমন করে ডান্স করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। পিসিমণি, তুমি এইদিকে আসো। মামা, তুমি ওইদিকে যাও। পিসিমণি, হাতটা দাও। মামা, এটা হচ্ছে বল ডান্স পজিশন, বুঝলে? এরকম করে ডান্স করতে হয়। একটা মিনিট দাঁড়াও, আমি দেখে আসছি। উর্বি, মামা না বল ডান্স পারে না। চল আমরা করে ওনাকে দেখিয়ে দিই। মামা, মিউজিক চালাও।
দুজনও ডান্স করে দেখাও। না না, আমার দ্বারা এসব হবে না, আমি করব না। পিসিমণি করো। আমি তোমাকে শেখালাম না, যেমন দেখিয়েছি তেমন ভাবে করো। তাড়াতাড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে। উড়বি? চল আমরা এবার বসে বল ডান্স দেখি। পিসিমণি তাড়াতাড়ি করো, চল উড়বি। তুমি আসো বলে রাত কম মনে হই, জানলার কাছে দাঁড়িয়ে বাতাসে তোমার ছই। ঠিক আছে, তুই খেয়ে নিলি তো? খা, আমি কুন্দনের জন্য আর এক গ্লাস তৈরি করে দেবো। বড় মা, গাড়ি পুরো হাওয়ার মতন উড়িয়ে দাও। হ্যাঁ মা, এই তুই কেন চিন্তা করছিস? শোন, তুই শুধু সিট বেল্টটা পরে ফেল। দেখ এবার আমি কেমন উড়োজাহাজের মতো গাড়িটা চালাই। হ্যাঁ দিদি, বাচ্চাদের কথায় মন না দিয়ে গাড়িটা কিভাবে চালাবে সেইটার দিকে মন দাও। প্রথমে ঠিকঠাকভাবে বসো, তারপরে মনে আছে তো প্রথমে কি করতে হবে? তুই কি আমাকে মূর্খ ভেবেছিস? হ্যাঁ আমি জানি, আগে হচ্ছে স্টিয়ারিং। এইটা ধরে আমি যদি একবার চালাতে পারি গাড়ি পুরো উড়বে। হ্যাঁ দিদি, স্টিয়ারিং ধরবার আগে কি শিখেছিলাম? আমি একদম ভুলে গেছিলাম। গুড। কত লম্বা রে! গাড়ি চালাবার আগে সিট বেল্টটা পরা খুবই দরকার। হ্যাঁ গুড। হ্যাঁ, তুই কি ভেবেছিলিস আমি ভুলে গেছি নাকি রে? কাকু, বড় মাকে কম ভাবছো নাকি? মামা, তুমি খালি দেখো। এই ডমরু, তুমি চিন্তা করো না, আমি এমন গাড়ি চালাবো যে রাস্তাতে ধুলো উড়িয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি, এবার তুমি আমায় বলো নেক্সট স্টেপটা কি? ওই স্টিয়ারিং তো, আর কি? না দিদি, আগে তো গাড়িটা স্টার্ট করবে, তারপর তো স্টিয়ারিংটা ঘোরাবে। গাড়িটা স্টার্ট করো। হে ভগবান! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিদি, এবার সাবধানে তুমি ক্লাস ধরো। ক্লাচটাকে আস্তে আস্তে ছেড়ে অ্যাক্সিলেটর দাও।
চললো গাড়ি বাদাম বাড়ি, আমাদের গাড়ি যাবে উড়ে উড়ে। দিদি একটা কথা বলবো? ভালোই গাড়ি চালাচ্ছ, এইভাবে অন্য কোনো দিকে মন না দিয়ে ড্রাইভিং এর উপর ফোকাস রাখো। খুব তাড়াতাড়ি ড্রাইভিং শিখে যাবে দিদি। এবার তুমি গাড়িটাকে আস্তে করে ঘোরাও। আমার বড় মা সুপার মম। ওই রকমই গাড়ি চালাও বড় মা, খুব মজা হচ্ছে ওই রকমই। বড় মা তুমি ড্রাইভিং করো, আমরা আছি, আমি আর উর্বি আছি। মালতী, ওই অ্যাক্সিডেন্ট হয়নি, হয়নি। বড় মা আরো জোরে। হ্যাঁ বড় মা প্লিজ আরো জোরে, খুব মজা আসছে। হলো তো, আমি ভালো করে গাড়ি চালাতে পারি। বড় মা একটুখানি তো, আর একটু জোরে চলো না। তুমি কি ড্রাইভিং করার জন্য ভয় পাচ্ছ নাকি? আমাকে ভয় দেখাবি? তুই বস, কত ঘুরবি চল। আমি পরে কথা বলছি। উর্বি, এদিকে আয়। উর্বি, তোর মা ডাকছে, যা। এই কামিয়া, দেখছো আমি কত সুন্দর গাড়ি চালাচ্ছি। যদি আরেকটু ভালো করে গাড়ি চালানো শিখে যাই, আমিও একটা নতুন গাড়ি কিনবো। হ্যাঁ উর্বি, তুই এক্ষুনি এদিকে আয়। দিদি দিদি ব্রেক মারো। উর্বি, বলো যা, বেঁচে গেলাম আমরা সবাই। এই, তোর কিছু হয়নি তো? বাইরে এসো, বললাম না বাইরে এসো। তুমি অন্ধ হয়ে গেছো নাকি? তোমার গাড়ির সামনে দিয়ে উর্বি ক্রস করছিল আর তুমি সেটা দেখতে পেলে না?
তুমি কি করতে যাচ্ছিলে তুমি বুঝতে পারছো তো? কামিয়া ভুল করে ভুল? এটাকে ভুল বলছো? যদি গাড়িটা ওর উপর দিয়ে চলে যেত তাহলে কি হতো? তুমি তুমি একটা মূর্খ। কামিয়া কিছু তো হয়নি। ভাগ্য ভালো না ওর কিছু হয়নি, আর যদি কিছু হতো না আমি তোমাকে এই মাটির তলায় পুঁতে দিতাম। যদি গাড়ি চালানোর তোমার এত শখ না তাহলে ফাঁকা জায়গায় গিয়ে গাড়ি চালানো শেখো। আর হ্যাঁ, আমার মেয়েকে না, গাড়ির সামনে তোমার স্বামীকে রাখো। কামিয়া তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলছো। সেই ভুল তো আমি করেছি। তোমার সাথে কথা বলার আগে না আমার উচিত ছিল তোমাকে ঘর থেকে বের করে। উর্বি আছে, উর্বির সামনে আমি তোমাকে কিচ্ছু বললাম না, না হলে তোমার ক্ষমতা দেখিয়ে দিতাম আমি। অনেক হয়েছে কামিয়া। দিদি প্লিজ, দেখতে গেলে এমনিতে ভুল তোমারই ছিল, তুমি ছাড়ো এসব কথা। আমি তো কিছু ভুল করিনি, আমি তো বললাম আমার ভুল হয়েছে, আমি তো জেনে শুনে ভুল করিনি। আরে কামিয়া ওর মুখে যা আসছে বলে দিচ্ছে। দেখো কুন্দন, আমি বলে দিচ্ছি ওর মুখটা বন্ধ করতে বলো, না হলে ওর মুখটা সেলাই করে দেবো। বড় মা, তুমি তো ভুল করলে, ভুল করলে তো সবাই বলবে। ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আর ও কি না গাড়ি ড্রাইভ করবে। কামিয়া প্লিজ প্লিজ, তুমি এবার এখান থেকে উর্বিকে নিয়ে যাও। দিদি দিদি প্লিজ, তুমি এবার শান্ত হও। ও আমি ঠিক আছে ভাই, এ কোন লাটসাহেবই এসে গেল। ও বললো ভাবলো আমি ছেড়ে দেবো, মলজ্জা। পুরো পারফেক্ট। হ্যাঁ, একটা পেপার হচ্ছে রাইট ট্রান্সফার 7 দিনের জন্য, আর একটা হচ্ছে ওয়েজেস অ্যাপ্রুভাল। সরি পবিত্রা, আমাকে এটা করতেই হবে।
কি ভাগ্য আমি নিজে অধিকার পাওয়ার জন্য এখন বাইরের লোকের সাহায্য নিতে হচ্ছে। ছাড়ো। চলো বাকি কাজ শুরু করে দিই।